লড়াই করে এদেশকে মুক্ত করেছে, অথচ মুক্তিযুদ্ধের সময় এদেশের সম্পদ লুণ্ঠন করার লক্ষ্যে ভারত সহযোগিতার নাটক করেছিল। রক্ষী বাহিনীর পৃষ্ঠপোষকতায় এবং মজুগুন্ডা বাহিনীদের সাথে সম্পৃক্ত হয়ে এদেশের সাধারণ মানুষের সম্পদ লুটপাট করে মুক্তিযুদ্ধের সময় নিয়ে গেছে ভারত। সুতরাং তসরুফকারী বাহিনী হিসাবে ভারতের সেনাবাহিনীকে আমরা মনে করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুযোগ সন্ধানী এই দেশ 15 বছর বাংলাদেশে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদী কাঠামোই এদেশের জনগণের বিরোধিতে, এদেশের জনগণের জনরায়ের বিপরীতে একক স্বৈরতান্ত্রিক সরকার হিসেবে প্রতিষ্ঠিত করাই ভারত সরকারের ভূমিকা ছিল এবং ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনদেরকে পৃষ্ঠপোষকতা করে আওয়ামী লীগ এদেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছিল। সুতরাং প্রশাসন সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এখনো ভারতীয় গুপ্তচররা রয়েছে এবং তারা এখনো বৈধ এবং অবৈধভাবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে দেশের বর্তমান সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রাখছে ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং আওয়ামী লীগ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের ভারত বিরোধী ডান বাম এবং ইসলামপন্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ফ্যাসিস্ট কোন শক্তির সমর্থন ছিল না। সুতরাং জুলাই পরবর্তী বাংলাদেশ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জনগণের বাংলাদেশ, যেই বাংলাদেশে ভারতীয় পৃষ্ঠপোষক কারো রাজনীতি করার কোনো অধিকার নেই। তৎকালীন রাজনৈতিক নেতাদের বক্তব্য ছিল এদেশের জনগণের বিরুদ্ধে, বক্তব্য ছিল ভারতকে খুশি করার লক্ষ্যে। আমরা স্পষ্টভাবে দেখতে পাই এই সরকারের ক্ষমতায় আসার জন্য যাদের রক্ত দিতে হয়েছে, যাদের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে এই নির্বাচন সংগঠিত হয়েছে, তাদের অন্যতম হলো আবু সাইদ। কিন্তু এই সরকার 21 পদক দিল, স্বাধীনতা পদক দিল, এই সরকার আবু সাইদকে বীরশ্রেষ্ঠ ঘোষণা করতে পারলো না। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা মনে করি এই আবু সাইদে আমাদেরকে 16 বছরের জুলুম নির্যাতনের মূলোৎপাটন করে নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের সূচনা করেছে। সুতরাং দ্রুত সময়ের ভিতর আবু সাইদকেও বীরশ্রেষ্ঠ ঘোষণা করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদী জীবন দিল। আমরা তখনই বলেছি, তৎকালীন গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগ করেছিলাম এবং বলেছিলাম ভারত এবং আওয়ামী লীগের ফান্ডিং এ সেই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পৃষ্ঠপোষকতায় খুন হয়েছে। আর আজকে মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলে দিলেন যে অমিত শাহ নিজে এই খুনের সাথে জড়িত। সুতরাং যেই রাষ্ট্র আমাদের দেশের সামরিক বাহিনীকে হত্যা করেছে, পিলখানায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যেই রাষ্ট্র জুলাই হাজার হাজার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যেই রাষ্ট্র শহীদ ওসমান হাদীকে হত্যা করেছে, সেই রাষ্ট্রকে বাংলাদেশের বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। আমাদের জায়গা থেকে স্পষ্ট বলছি, হাদী হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের পূর্ববর্তী গোয়েন্দা সংস্থা জড়িত, বর্তমান গোয়েন্দা সংস্থা নয়। এই বিষয়টি আমাদের স্পষ্ট থাকতে হবে এবং যতদিন পর্যন্ত হাদী হত্যাকাণ্ডের বিচার না হবে, বৈধ অবৈধ কোনোভাবেই ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশে কোনো জায়গায় চাকরি করতে পারবে না। এবং বাংলাদেশের মাটিতে চাকরি করে অর্থ উপার্জন করে তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, অস্ত্র কিনা আমাদের ভাইদের উপর আঘাত করছে, সীমান্তে ভারত উৎপাত করছে। তারেক রহমানকে বলবো, শক্ত হাতে প্রতিহত করুন। ভারতীয়দেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে, যারা নিজেদের স্বার্থের জন্য বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি আবরার ফাহাদকে হত্যা করেছে, আমাদের টাকা দিয়ে আমাদের নাগরিকদের উপর অস্ত্র চালাবে, আমাদেরকে হত্যা করবে, আর আমরা তাদেরকে বাংলাদেশে চাকরি করে বসবাস করার সুযোগ দিব, এটা সম্ভব না। সুতরাং সরকার যেন দ্রুত সময়ের ভিতর ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করে, আমরা সেই দাবি জানাচ্ছি। এবং হাদী হত্যাকাণ্ডের সাথে থাকায় ভারতকেও বিচারের মুখোমুখি করতে